গাজীপুরের সাংবাদিক তহিন হত্যায় যে সরাসরি অংশ নেয় যারা, তাদের মধ্যে প্রধান অভিযুক্ত কেটু মিজান ফয়সাল ওরফে কেটু মিজান এবং তার ওয়াইফ গোলাপি সহ ভবানীপুর এলাকা থেকে ডিবি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি দক্ষিণ বিভাগ তাকে গ্রেপ্তার করে। এছাড়াও ডিএমপি তুরাগ থানা থেকে বাসন থানার একটি টিম গিয়ে আলামিনকে গ্রেপ্তার করে। এছাড়াও র্যাব গাজীপুর ক্যাম্পের মাধ্যমে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। আসলে মামলাটি আসামি গ্রেপ্তার হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে মূল রহস্যটা জানা সম্ভব হবে। এখনই আসলে কোনো কিছু বলা সম্ভব নয়, যেহেতু মামলাটি এখনো তদন্তাধীন আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই আসল ঘটনা জানা যাবে যে কি কারণে তারা তাকে হত্যা করেছে। এই ধরনের একটা ঘটনা ঘটে কেউ কি আশেপাশে বসে থাকবে বলেন? সবাই তো পালায়ে লুকে থাকার এবং আত্মগোপনে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। আমাদের পুলিশ কমিশনার মহোদয় সবাইকে নিয়ে বসে বারবার দিক নির্দেশনা দিচ্ছেন। এরই ফলশ্রুতিতে আমাদের থানা পুলিশ, আমাদের ডিবি পুলিশ, র্যাব, পিবিআই সবাই সব দিকে অভিযান পরিচালনা করার ফলে আমি তো মনে করি অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অনেক বেশি তো আমার মধ্যে ছিল, আসলে ঠিকমতো কোনো কথা আসলে বলতে পারে নাই, এই জন্য আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আমরা আসল এই হত্যার রহস্যটা অধ্যয়ন করতে সক্ষম হবো বলে বিশ্বাস করি। এখানে পাইভটাল রোল পালন করেছে কেটু মিজান, ফয়সাল ওরফে কেটু মিজান। তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল ওরফে কেটু মিজান, গোলাপি বেগম এবং স্বাধীন, এদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে গাজীপুরের, এবং টঙ্গী এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্যান্য জেলার চেয়ে এখানে যেহেতু ইন্ডাস্ট্রি অনেক বেশি, এখানে ইন্ডাস্ট্রিতে কাজের বিভিন্ন অসুবিধার কারণে, আর্থিক অসচ্ছলতার কারণে, বিভিন্ন কারণে এটা হত্যাকাণ্ড হয়ে থাকে। মেনলি স্বার্থের দ্বন্দ্বের কারণে সারা বিশ্বের এই ক্রাইমগুলো ঘটে থাকে। হত্যাকাণ্ড হয়েছে এ পর্যন্ত আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ড সেটা একবার ক্লুলেস হলেও আমরা আসামিকে গ্রেপ্তার করে তার রহস্য উদ্ঘাটন করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ক্লুলেস মামলা বা আসামি গ্রেপ্তার হয়নি এমন কোনো ঘটনা আমাদের গাজীপুরে নাই।